তার শেষ দেখা, কেউ আমাকে বলেনি আসলে কি ঘটছে। আমি যে একমাত্র খবর পেয়েছি যে সে অসুস্থ, খুব অসুস্থ। দীপাবলির উৎসবমুখর মেজাজের সঙ্গে মিশে সেই মুহূর্তেই দেশের বিভিন্ন প্রান্তে আমার দারুণ সময় কাটছিল, কিন্তু টেলিগ্রাম আশঙ্কার ভয়ের ঢেউ এনেছিল। আমি আমার সংযম হারিয়ে ফেলেছি, এবং এখন শুধু একটাই জিনিস যা আমার মনে আছে, যে কি করে আর কিভাবে বন্ধুরা আমাকে ট্রেনের টিকিট পেতে সাহায্য করেছিল, যাতে আমি আমার নিজের বাসস্থানে খুব তাড়াতাড়ি যেতে পারি, যেখানে তিনি থাকতেন। এই যাত্রা ছিল ট্রেনে 2 রাত্রি আর 1 দিনের ট্রেন যাত্রা, এবং ফ্লাইটের টিকিট ছিল একটি অসাধ্য বিলাসিতা। বাড়িতে এসে জানতে পারলাম সে আর নেই। ইস, আমি যদি একটু আগে আসতে পারতাম। আমি ট্রেনে ওঠার মাত্র 15 মিনিট আগে সে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। আবেগের যন্ত্রণা আমার উপর তুষারপাতের মতো ভেঙে পড়ল সেই রাতেই। প্রায় রাত 2টার সময় সে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি তার উপস্থিতি সম্পূর্ণভাবে অনুভব করতে পারছিলাম। মনে হচ্ছিল যেন আমি একটি ট্রান্স এবং অর্ধচেতন অবস্থায় আছি। সে শেষ বিদায় জানাতে এসেছিল, কারণ এই জীবনে সে শেষবারের মতো আমার সাথে দেখা করার সুযোগ পায়নি। তাই সে ওপারে থাকা জীবনে তাই করেছেন। আমি কি ভয় পেয়েছিলাম? না। আমি ভয় কেন পাব? তিনি যে আমার মা।